একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়। এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমন সুখ সবার মধ্যে ভাগ করলে কখনোই কমবে না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একেবারেই মাত্র সঠিক হতে হবে। এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল, শুধু ভেবো ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তুমি তা করবেই। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনোদিনও দেখতে পারে না। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাওয়া তোমার আমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান আমরা ঠিকই পাব। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়েও অনেক উপরে আছো। কখনো হতাশ হয়ো না। জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই এক সময়ে সবচেয়ে বড় শক্তি হয়ে তোমার আমার দাঁড়াতে পারে। নিজের প্রতি সৎ থাকো এবং নিজের উপর বিশ্বাস রাখাটা আমাদের খুবই দরকার। তাহলেই তুমি আমি সব কিছু করতে সক্ষম হব। পৃথিবীর কোনো শক্তিই নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়াতে পারে। নিজের উপর বিশ্বাস রাখাটা আমাদের খুবই উচিত এবং সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি একদিন সাফল্য পাবে। যদি সুখী হতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা অনুপ্রেরণা সৃষ্টি করে তোলে। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত জ্ঞান তোমার শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়াই ভালো। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। সমস্ত শক্তি তোমার ভিতর বিরাজমান রয়েছে। নিজেকে কখনই দুর্বল ভেবো না এবং নিজেকে জাগিয়ে তোলো। নিজের ভেতরে যে শক্তিকে চিনতে শিখো, তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয়। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং সে অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে আমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। শূন্য থেকে শুরু, আবার শূন্য হবে শেষ। মাঝে শুধু রয়ে যাবে ভালো মন্দের রেশ। আমার করি সবাই, আমার বলে কিছুই নাই। কদিনের এই মায়ার খেলা কেউ বা হারে, কেউ বা জিতে যায়। অন্যের সমালোচনা করার আগে নিজের দিকে আমাদের তাকানো উচিত। যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তার জন্য চেষ্টা করে যাওয়াটাই ভালো। নিজের প্রতি বিশ্বাস রাখো এবং তুমিও একদিন কিছু করতে পারবে। প্রতিটি নতুন দিনেই নতুন সম্ভাবনা নিয়ে আসে আমাদের জন্য, যদি আমরা সেটা কাজে লাগাতে পারি। সফলতা তাদেরই আসে যারা চেষ্টা করে যায়। ভুল থেকে শিক্ষা নাও এবং এগিয়ে চলো, এটা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
অন্যের সমালোচনা করার চেয়ে নিজের কাজ করাটাই ভালো। লক্ষ্য স্থির করা এবং তাতে পৌঁছানোর জন্য চেষ্টা করা আমাদের অবশ্যই উচিত। নিজেকে ভালোবাসো এবং নিজের প্রতি যত্ন নাও। কখনো ভেঙে পড়ো না। পৃথিবী কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে আমাদের জীবনে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে রিক্সা প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাও, বন্ধ করে কাজে যাও। সাফল্যের কোনো রহস্য নেই, এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে আমরা বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলি না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন এবং এগুলো আপনার চূড়ান্ত অর্জনের জন্য প্রতিচিত্র হয়ে উঠবে। শুধু সামনে এগিয়ে যাও, কে কী বলছে তাতে কোনো কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকাটা আমাদের উচিত। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকে আমরা মারা যাই তবে সেটা আপনার দোষ, কারণ আমরা চেষ্টাই করিনি কোনো কিছু জীবনে সফল হওয়ার জন্য। শুধু সামনে এগিয়ে যাও, কে কী বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে সেটাই আমাদের করা উচিত। যদি লোকেরা জানতো যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি তবে এটি এতটা দুর্দান্ত বলে মনে হবে না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই আমাদের। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার আমাদের শুরু করতে হবে। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত আপনি যথাসাধ্য করুন। তারপর যখন আপনি আরও ভালো জানেন তখন আরও ভালো করুন। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করেছেন বা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়, কারণ ভালো কিছু অর্জন করার জন্য। কজন গড়পড়